নমস্কার। দেখো, এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে শেখ হাসিনা কেন হঠাৎ করে বাংলাদেশে ফিরতে চলেছে, তাও আবার এই বছরের ডিসেম্বর মাসেই। কেন যাচ্ছে, কী কারণে যাচ্ছে, এটা নিয়ে পুরো কমপ্লিট ইনফরমেশান আমরা জেনেছি। আজ আমরা জানব ভারতের সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ আর্টিকেল 123 নিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স নিয়ে। এই অর্ডিন্যান্স আসলে কী এবং সংসদ বন্ধ থাকলে দেশ কীভাবে রাতারাতি একটি ইমার্জেন্সি আইন তৈরি করে। 123 নম্বর অনুচ্ছেদের উপধারা 1, 2 এবং 3 ঠিক কী কী নিয়ম আছে, কোন কোন শর্ত এখানে লেখা আছে। পরীক্ষায় আসার সব থেকে প্যাঁচালো প্রশ্ন যে এই অর্ডিন্যান্সের 6 মাস প্লাস 6 সপ্তাহ এর যে একটা গাণিতিক হিসাব, এটা কীভাবে কাজ করে। আর শেষে আমরা জানব যে রাষ্ট্রপতি কি চাইলেই যখন খুশি তখন অধ্যাদেশ জারি করতে পারে, যখন খুশি চাইলেই এই ইমার্জেন্সি জারি করতে পারে। এই নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় কী ছিল তার সমস্ত কিছু জানবো এই একটাই ভিডিওতে। ধরো, তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় হঠাৎ করে 1 মাসের জন্য ছুটিতে গেছেন। এখন একটি জরুরি সমস্যা এলো, ইমার্জেন্সি সমস্যা এলো, কিন্তু ওই দিন স্কুল স্টাফের ম্যানেজিং মিটিংও নেই। তখন কি তাহলে পুরো স্কুল বন্ধ থাকবে? অবশ্যই না। প্রধান শিক্ষক মহাশয়ের পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার যিনি রয়েছেন তিনি সাময়িকভাবে একটি সিদ্ধান্ত নেবেন, অথবা নতুন কোনো নিয়ম বানাবেন যাতে স্কুলের কাজ চলতে থাকে, স্কুল বন্ধ না হয়। এবং পরে যখন ম্যানেজিং কমিটির মিটিং হবে, যেখানে অন্যান্য টিচাররাও থাকবে, তখন সেই সিদ্ধান্ত পেশ করা হবে এবং সকল স্কুল কমিটি এবং টিচারদের সিদ্ধান্ত অনুযায়ী ওই নিয়মটি থাকবে না বাতিল হয়ে যাবে, এটা নিয়ে আলোচনা হবে। কি তাই তো? ঠিক এই জিনিসটাই যখন আমাদের পুরো ভারতবর্ষে ঘটে, তখন তাকে সংবিধানের ভাষায় অর্ডিন্যান্স বলা হয়, যেটা ভারতের সংবিধানের একটা পাওয়ারফুল অনুচ্ছেদ 123-এ রয়েছে, আর্টিকেল 123-এ রয়েছে। অর্ডিন্যান্স মানে হলো অস্থায়ী আইন, অর্থাৎ সংসদ অধিবেশনে না থাকলে ইমার্জেন্সি পরিস্থিতিতে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে তাকেই অর্ডিন্যান্স বলা হয়। আবারও বলছি, এটি কোনো স্থায়ী আইন নয়, এটি একটি সাময়িক আইন। তাহলে এটা কোথায় আছে? এটা আছে আমাদের সংবিধানের পার্ট 5 চ্যাপ্টার 3-তে। আবারও বলছি, এটি সংবিধানের পার্ট 5 এবং চ্যাপ্টার 3-তে রয়েছে এই 123 নম্বর অনুচ্ছেদের কথা। আমরা যেটা জানি যে নিয়ম কে তৈরি করে, আমাদের দেশের নিয়ম কে তৈরি করে, আমাদের দেশের নিয়ম আইন বানায় আমাদের সংসদ এবং পার্লামেন্ট। কিন্তু একবার ভেবে দেখো যে সংসদ তো 365 দিন খোলা থাকে না, মাঝে মাঝেই সংসদের ছুটি থাকে, যাকে আমরা অবকাল বা বিরতিকাল বলি। এখন মনে করো যে সংসদ বন্ধ আছে, ঠিক এই সময় দেশে এমন একটা ইমার্জেন্সি পরিস্থিতি এলো যে অবিলম্বে একটি আইন দরকার। যে হঠাৎ করে মনে করো যে চীন আমাদের ভারতের উপর আক্রমণ করে দিয়েছে, তখন আমাদের দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তার বিশেষ ক্ষমতা বলে একটি অস্থায়ী আইন জারি করবে, আর এই বিশেষ অস্থায়ী আইনটিকেই অর্ডিন্যান্স বলা হয়। এই 123 নম্বর অনুচ্ছেদের ভেতরে 3টি সাব ক্লজ আছে, অথবা 3টি উপধারা আছে। তার মধ্যে 1 নম্বরে বলা আছে যে এই আইন কখন জারি করা যায়, মানে কোন কোন শর্তের সাপেক্ষে আমাদের দেশের রাষ্ট্রপতি এই 123 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নতুন আইন তৈরি করতে পারবে। এই অর্ডিন্যান্সের জন্য 2টি শর্ত পূরণ করতেই হবে। প্রথমত, যে সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা দুটোই বন্ধ থাকতে হবে, অথবা যে কোনো একটি কক্ষ বন্ধ থাকতে হবে। আর দ্বিতীয়ত, যে রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া প্রয়োজন, ঠিক এই ক্ষেত্রে রাষ্ট্রপতি নতুন সিদ্ধান্ত নিতে পারে। এমন পরিস্থিতি হতে হবে যেখানে অবিলম্বে আইন করা দরকার, অর্থাৎ সাধারণ কারণে নয়, জরুরি পরিস্থিতিতে, ইমার্জেন্সি পরিস্থিতিতেই রাষ্ট্রপতি এই আইন জারি করতে পারে। আর এই কথাটাই 123 নম্বর অনুচ্ছেদের 1 নম্বরে বলা হয়েছে। এই উপধারার 2 নম্বরে বলা রয়েছে যে রাষ্ট্রপতির এই অর্ডিন্যান্সের পাওয়ার সংসদ বা পার্লামেন্ট থেকে পাশ হওয়া আইনের মতোই 100% সমান হবে, তবে এটি অস্থায়ী, মানে অর্ডিন্যান্সের ক্ষমতা সংসদ থেকে পাশ হওয়া আইনের সমান। অর্থাৎ এই অর্ডিন্যান্স জারি হওয়ার পরে মানুষকে এটাকে মেনে নিতে হবে এবং সরকার এটার উপর কাজ করতে পারবে এবং আদালতও এটাকে আইন হিসেবেই বিবেচনা করবে। এই 2 নম্বর উপধারায় আরও একটি কথা বলা আছে যে সংসদ যখন ছুটির শেষে আবার খুলবে, তখন এই আদেশটিকে, এই
অর্ডিন্যান্সকে এই নিয়মটিকে সঙ্গে সঙ্গে সংসদের উভয় কক্ষে পেশ করতে হবে। সংসদ বসার মাত্র 6 সপ্তাহ মানে 42 দিন সময় থাকে। যদি এর মধ্যে সংসদ এই আদেশটিকে হ্যাঁ বলে অনুমোদন করে তাহলে এই নিয়মটি স্থায়ী আইন হিসেবে রয়ে যাবে। আর যদি 6 সপ্তাহের মধ্যে সংসদ না বলে তাহলে এই আইনটি বাতিল হয়ে যায়। আর যদি 6 সপ্তাহের মধ্যে কোনো কিছুই না হয়, হ্যাঁ অথবা না, তাহলে এই 6 সপ্তাহের পর আদেশটি এমনি বাতিল হয়ে যায়। আর হ্যাঁ, যে রাষ্ট্রপতি চাইলেই যে কোনো মুহূর্তে নিজে থেকেই এই আদেশটি তুলে নিতে পারে, উইথড্র করে নিতে পারে এই নিয়মটিকে। 123-এর 3 নম্বর উপধারায় এই অর্ডিন্যান্সের ক্ষমতা নিয়ে বলা হয়েছে। এখানে অনেকের মনে হতে পারে যে রাষ্ট্রপতিকে যা ইচ্ছা তাই নিয়ে এই অর্ডিন্যান্স বানাতে পারে, এই অর্ডিন্যান্স জারি করতে পারে। একদম না। সংসদ যেসব বিষয়ে আইন বানাতে পারে না, সংসদ যেসব বিষয় নিয়ে আইন বানাতে পারে না, যেমন কারো মৌলিক অধিকার চিরতরে কেড়ে নেওয়ার অধিকার নেই, সংবিধানের মূল কাঠামো নষ্ট করার অধিকার কারণে, ঠিক তেমনি রাষ্ট্রপতিও এই অর্ডিন্যান্সের মাধ্যমে এই সব নিয়মগুলিকে ছুঁতে পারে না। আর যদি তা করে তাহলে এই অর্ডিন্যান্স জিরো বা বাতিল হয়ে যাবে। এরপর আসি পরীক্ষায় সবথেকে বেশি যে প্রশ্নটা আসে, যে একটি অধ্যাদেশ সর্বোচ্চ কতদিন বেঁচে থাকতে পারে। এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসে যে একটি অর্ডিন্যান্স সর্বোচ্চ কতদিন বেঁচে থাকতে পারে। আমাদের সংবিধানের 85 নম্বর অনুচ্ছেদ বলে যে সংসদের একটা অধিবেশন শেষ হওয়া এবং পরের অধিবেশন শুরু হওয়ার মধ্যে সর্বোচ্চ গ্যাপ থাকতে পারে 6 মাস। আরেকবার বোঝার চেষ্টা করো, আমাদের সংবিধানের 85 নম্বর অনুচ্ছেদ বলে যে সংসদের একটা অধিবেশন শেষ হওয়া এবং পরের অধিবেশন শুরু হওয়ার মধ্যে সর্বোচ্চ গ্যাপ থাকতে পারে 6 মাস। আর সংসদ চালু হওয়ার পর এই আদেশটি টিকে থাকতে পারে 6 সপ্তাহ মানে 42 দিন, যেটা আগেও বলেছিলাম। 6 সপ্তাহ মানে 42 দিন। তাহলে মোট সময় কত হলো, যে 6 মাস প্লাস 6 সপ্তাহ, টোটাল 7.5 মাস অথবা 225 দিনের মতো প্রায় হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে একটা অর্ডিন্যান্স সর্বোচ্চ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, উত্তরটা হবে যে 7.5 মাস। 7.5 মাস এমন কোনো অপশান সাধারণত থাকে না, থাকলে 225 দিন থাকে, তাহলে উত্তরটা হবে 225 দিন। এবার আসি মেইন পয়েন্টে, যে রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছা অনুযায়ী যখন তখন এই অর্ডিন্যান্স জারি করতে পারে, যখন তখন ইমার্জেন্সি জারি করতে পারে? উত্তরটা হলো না। রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটের লিখিত পরামর্শেই এই কাজ করতে পারে। আগে ভাবা হতো যে রাষ্ট্রপতি একবার অর্ডিন্যান্স জারি করে দিলে তাকে আর কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্ট এই দুটো ঐতিহাসিক রায়ে সরকারের এই চালাকিকে ধরে ফেলেছে। ডিসি ওয়াদওয়া কেস, যেটা হয়েছিল 1987 সালে, বিহার সরকার সংসদকে পাশ কাটানোর জন্য বারবার একই অর্ডিন্যান্স ইস্যু করেছিল। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলে দেয় যে সংসদকে পাশ কাটিয়ে বারবার অধ্যাদেশ জারি করা অসাংবিধানিক কাজ এবং সংবিধানের ক্ষেত্রে এটা একটা প্রতারণামূলক কাজ। আর 2 নম্বর যেটা হয়েছিল যে 2017 সালে কৃষ্ণ কুমার সিং কেস, যেখানে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি পরিষ্কার জানিয়ে দেয় যে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত যদি বেআইনি হয়, আইনি পর্যালোচনা বা জুডিশিয়ালের মধ্যে এটা পড়ে, আর যদি দেখা যায় যে সরকার অসৎ উদ্দেশ্যের জন্য রাজনৈতিক ফায়দা তুলতে অর্ডিন্যান্স জারি করেছে, তবে আদালত তা সঙ্গে সঙ্গে বাতিল করে দেবে। বেশ, এখানে অনুচ্ছেদ 123-এর সমস্ত নিয়মকানুন শেষ। অনুচ্ছেদ 123 এর বাইরে আর কোনো কিছুই নেই। ভিডিওটির শেষে এইটুকুই বলবো যে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে।